অন্যরকম একটি গ্যাজেট দেখতে পাচ্ছেন আমার হাতে। অনেকেই হয়তো কনফিউজড হয়ে গেছেন এটা আবার কি ডিভাইস। বাস্তবিক অর্থে খুবই সাধারণ একটি কাজের ডিভাইস এটা। পোর্টেবল হ্যান্ড ফ্যান হলেও এটাকে বলা হয় ব্লেডলেস ফ্যান। ব্লেডলেস ফ্যান খুবই চমৎকার এবং সেফ একটি এয়ার ফ্লোয়িং গ্যাজেট। সাধারণ হ্যান্ড ফ্যানের মতো এটা বাতাস দেয়, তবে সাধারণ ফ্যানের মতো ব্লেড এতে দেখা যায় না। এজন্য ব্লেডলেস ফ্যান দেখতে লাগে খুবই স্মার্ট। এছাড়াও এটি একটি সেফ গ্যাজেট, কারণ ফ্যান ব্লেডে হাত লেগে থাকছে না ব্যথা পাওয়া কিংবা কেটে যাওয়ার ভয়। ব্লেডলেস ফ্যান কনসেপ্ট নতুন কিছু না হলেও আমাদের জন্য একটু নতুন। বাংলাদেশে এই কনসেপ্টের ফ্যান খুব একটা দেখা যায় না, তবে সম্ভবত অচিরেই শুরু হবে এ জাতীয় ফ্যানের প্রচলন। আমার হাতের এই ফ্যানটি সম্পূর্ণই হোমমেড। এটা আমি পুরোটাই বানিয়েছি নিজ হাতে। কিভাবে এই ব্লেডলেস ফ্যান তৈরি করলাম, কি কি দরকার হয়েছে সবকিছুই জানতে পারবেন। এজন্য অবশ্যই মনোযোগ সহকারে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। আজকের প্রজেক্টের সবচেয়ে জটিল আর গুরুত্বপূর্ণ পার্ট ছিল এটা। ব্লেডলেস ফ্যান বানাতে অবশ্যই দরকার ছিল একটি প্রপার ক্যাচিং সেটআপ। ফ্যান বানাতে এই সেটআপটি আমি ব্যবহার করেছি। এটা সম্পূর্ণই 3D প্রিন্টেড সেটআপ। 5টি আলাদা পার্ট আছে এই সেটআপে। ব্লেডলেস ফ্যান বানাতে চমৎকার একটি 3D মডেল পাই thingiverse.com-এ। thingiverse ওয়েবসাইটে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় প্রচুর 3D মডেল। ভিডিওতে ব্যবহৃত মডেলটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখব। 3D প্রিন্টিং ফ্যাসিলিটি থাকলে ডাউনলোড করে আপনারাও বানাতে পারবেন, অথবা কনসেপ্ট বুঝে 3D প্রিন্টার ছাড়াও তৈরি করতে পারবেন। বানাতে পারবেন PVC পাইপ দিয়ে। ব্লেডলেস ফ্যানের ফুল মডেলে ছিল 7টি পার্ট। এর মধ্যে সবগুলো পার্ট আমার কাছে দরকারি মনে না হওয়ায় আমি ব্যবহার করেছি 5টি পার্ট। মূলত এই 5টি পার্ট হলেই কমপ্লিট ফ্যান তৈরি করা সম্ভব। এখান থেকে প্রথম পার্ট হিসেবে এটা প্রিন্ট করেছি। এটা হলো ফ্যানের বডি বা হ্যান্ডেল পার্ট। বডি পার্ট 3D প্রিন্ট হতে সময় লেগেছে প্রায় 4.5 ঘন্টা। প্রিন্ট শেষ হলে হাতে পেয়ে যায় ফ্যান বডি। সবকিছু পরিষ্কার করে এটা দেখতে হয়েছে এরকম। বডির অংশটি দেখতে হয়তো প্লেইন ফিনিশড মনে হচ্ছে না, তবে এটা হয়েছে দারুণ শক্ত। ফ্যান বডিতে সুইচ বসানোর গ্যাপ আছে এখানটায়। ছোট্ট একটি রকার সুইচ বসাবো ঠিক এই পজিশনে। এয়ার সাকশন গ্রিল আছে বডির উপর অংশে। এখানকার প্রতিটি গ্যাপ দিয়ে ভেতরে বাতাস ঢুকবে, এরপর প্রবাহিত হবে উপর দিকে। দ্বিতীয় প্রিন্ট ছিল ফ্যানের হেড পার্ট। পর্যাপ্ত এয়ার সার্কুলেশন স্পেস দিতে প্রিন্ট করতে হয় এই মডেলটি। বেশ বড়সড় হেড পার্ট প্রিন্ট হতে লম্বা সময় লাগে। এটা প্রিন্ট হতে সময় লেগে যায় প্রায় 6 ঘন্টা। প্রিন্টিং শেষ হলে হাতে পাই বেশ শক্ত একটি ফ্যান হেড। চমৎকারভাবে এটা প্রিন্ট হয়েছে, সাথে মেজারমেন্ট হয়েছে খুবই নিখুঁত। ফ্যান হেডের এখান দিয়ে বাতাস ঢুকবে ভেতর দিকে, এরপর এখানে তৈরি হবে প্রচুর এয়ার ফ্লো। মূলত এয়ার চেম্বার হিসেবে কাজ করবে এই পার্ট। এখান থেকে বাতাসের প্রবাহ 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে, এজন্য হেড পার্টে দরকার হবে আরেকটি সাপোর্টিং পার্ট। নেক্সট প্রিন্টের আগে বডি এবং হেড ইউনিট একত্র করলে কেমন হয় দেখুন। ব্লেডলেস ফ্যান বানাতে মূল ভিত্তি হিসেবে কাজ করে এই দুটি অংশ। ইনার হেড হিসেবে এরপর প্রিন্ট করেছি এই পার্ট। এটাও প্রিন্ট হতে বেশ লম্বা সময় লেগেছে, পার হয়ে গেছে প্রায় 3 ঘন্টা। প্রিন্ট হয়ে গেলে শক্ত একটি ইনার পার্ট হাতে পেয়ে যাই। এটাই মূলত বাতাসের প্রবাহ 90 ডিগ্রি ঘুরিয়ে দেয়। এয়ার ফ্লো প্রসেসটি কিভাবে ঘটে চলুন জেনে নেই। মেইন ফ্যান হেডের ইনসাইডে ইনার হেড সেট করেছি এভাবে। ঠিক এই অবস্থায় এখানটায় ফাঁকা এয়ার চেম্বার তৈরি হয়েছে। এখন নিচের দিক থেকে বাতাস এখানে প্রবাহিত করলে এয়ার চেম্বারে এয়ার সার্কুলেট হয়ে বের হবে এখান দিয়ে। একটু খেয়াল করে এখানে দেখুন, মাঝখানের ফাঁকা স্পেসের চারপাশে সামান্য গ্যাপ আছে। এখন নিচ থেকে এয়ার প্রেশার তৈরি হলে তা প্রবাহিত হবে এই গ্যাপের মধ্য দিয়ে। এভাবেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাতাস চলে আসবে ফ্রন্ট সাইডে। পাওয়ারফুল এয়ার ফ্লো তৈরিতে অবশ্যই দরকার হবে কিছু ইলেকট্রনিক উপকরণ। প্রথমত পাওয়ার সোর্স হিসেবে একটি 18650 লিথিয়াম ব্যাটারি লাগবে, যেটা ফ্যান বডির মধ্যে সেট করতে দরকার হবে এই অংশটি। এটা মূলত একটি ব্যাটারি হোল্ডার, সাথে হোল্ড করবে একটি চার্জিং মডিউল। 3D প্রিন্টারে ব্যাটারি হোল্ডার প্রিন্ট হতে সময় লেগেছে প্রায় 2 ঘন্টা 30 মিনিট। প্রিন্ট শেষে হাতে পেয়ে যাই চমৎকার একটি ব্যাটারি হোল্ডার। 18650 লিথিয়াম ব্যাটারির মাপ অনুযায়ী এটা ডিজাইন করা হয়েছে। ব্যাটারি স্পেস ঠিক মাঝখানে রয়েছে, এখানেই বসাতে হবে লিথিয়াম ব্যাটারি। ব্যাটারি ফিট না হলে এখান থেকে সেট করা যাবে। ছোট্ট একটি স্ক্রু দিয়ে শক্তভাবে বসানো যাবে, তবে আমার কাছে মনে হয়েছে এখানে কোনো স্ক্রু দরকার নেই, এমনিতেই ব্যাটারি বসে যায় ঠিকভাবে। লিথিয়াম ব্যাটারি চার্জ করতে একটি চার্জিং মডিউল বসবে এটার মধ্যেই। চার্জিং মডিউল বসাতে এখানটায় আছে প্রপার স্পেস। চার্জিং মডিউলের ইনপুট পোর্টটি থাকবে নিচের দিকে, এরপর নিচের এই অংশ থেকেই করা যাবে ডিভাইস রিচার্জ। সব শেষে দরকার হয়েছে একটি মোটর মাউন্ট। কোর্ডলেস মিনি মোটর বসাতে লাগবে এই মডেলটি। এটা প্রিন্ট হতে সময় লেগেছে প্রায় আধা ঘন্টা। প্রিন্ট শেষ হলে হাতে পেয়ে যাই ছোট একটি মোটর মাউন্ট। মোটর মাউন্ট বসাতে হবে ব্যাটারি হোল্ডারের উপরের অংশে। এটা সেট করতে হবে ঠিক এভাবে। ব্লেডলেস ফ্যান বানাতে সকল ইলেকট্রনিক্স থাকবে এটার মধ্যেই। ইলেকট্রনিক্সের কাজ কমপ্লিট হলে এটা খুব সহজেই মাউন্ট করা যাবে রেডি করা ফ্যান বডিতে।
মূলত এ পর্যন্তই ছিল ক্যাসিং প্রিপারেশন। আশা করছি এতক্ষণে সবাই পরিষ্কার বুঝে গেছেন ব্লেডলেস ফ্যানের ক্যাসিং সেটআপ। চলুন এবার যাই ইলেকট্রনিক্স অংশে। আজকের ব্লেডলেস ফ্যান বানাতে এই মোটরটি ব্যবহার করব। এটা খুবই ছোট সাইজের একটি কোর্ডলেস ডিসি মোটর। ছোট ছোট ড্রোন তৈরিতে এটা প্রচুর ব্যবহৃত হয়। এছাড়া মিনি কোয়াডকপ্টার কিংবা খেলনা হেলিকপ্টার বানাতে এটা প্রচুর দেখা যায়। প্রচণ্ড হাই স্পিড মোটর এটা। মাত্র 3.7 ভোল্ট ইনপুটে এটা ঘুরতে পারে 40,000 প্লাস আরপিএমে। আমি দেখেছি এ জাতীয় মোটরগুলোর কেবল একটু দুর্বল হয়ে থাকে, প্রায় সময় কেবল ছিঁড়ে যায়। এজন্য হট গ্লু দিয়ে কেবল আটকে নিয়েছি সেফটির জন্য। পর্যাপ্ত বাতাস প্রবাহে মোটরে লাগবে ভালো একটি ফ্যান ব্লেড। ব্যবহার করব এই ব্লেডটি। এটা মূলত ফ্যান ব্লেড নয়, আসলে একটি ড্রোন প্রপেলার। আজকের ফ্যান বানাতে প্রথমে নিয়েছিলাম 2 পাখার প্রপেলার, কিন্তু পরে দেখলাম 4 পাখার প্রপেলারে বেশি বাতাস হয়, এজন্যই বেছে নিয়েছি এই পাখাটি। কোর্ডলেস মিনি মোটরে এটা এভাবে সেট করব। এরপর মোটর ঘোরাতে পাওয়ার সোর্স হিসেবে ব্যবহার করব 18650 মডেলের এই ব্যাটারিটি। এটি একটি হাই ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি। দীর্ঘ সময় এটা দিয়ে একটানা চলে কোর্ডলেস ডিসি মোটর। পুরনো ল্যাপটপের ব্যাটারি প্যাক থেকে এটা কালেক্ট করেছিলাম, একটি জাপানি ব্যাটারি সেল। ব্যাটারি চার্জ করতে ব্যবহার করেছি একটি কমন চার্জিং মডিউল। এটা 4056 চিপ সমৃদ্ধ একটি চার্জিং মডিউল। ব্যাটারি চার্জ সাথে প্রোটেকশন সিস্টেম এতে আছে। বিভিন্ন টাইপ লিথিয়াম ব্যাটারি চার্জে এটা খুবই কমন মডিউল। সব শেষে ফ্যান অন কিংবা অফ করতে ছোট্ট একটি রকার সুইচ লেগেছে। এটি একটি হাই অ্যাম্পিয়ার রকার সুইচ। ফ্যান বডির সুইচ গ্যাপে এটা সেট হয়েছে খুবই চমৎকারভাবে। চলুন এবার ইলেকট্রনিক্সের অ্যাসেম্বলি সেরে ফেলি। প্রথমে মোটর মাউন্টে মোটরটি সেট করব। এরপর মোটরের নেগেটিভ কেবলটি সোল্ডার করব ব্যাটারির পজিটিভ প্রান্তে। পাখার ডিরেকশন অনুযায়ী মোটরের কেবল সোল্ডার করতে হবে। প্রথমে পাখা লাগিয়ে কনফার্ম হতে হবে বাতাস যেন উপরে প্রবাহিত হয়। চার্জিং মডিউলে কানেক্ট করতে এখানেই একটি শর্ট কেবল সোল্ডার করব। হয়ে গেলে ব্যাটারির নেগেটিভ প্রান্তে একসাথে 2টি কেবল সোল্ডার করব। এখান থেকে একটি যাবে সুইচে আর আরেকটি যাবে চার্জিং মডিউলে। সোল্ডারিং হয়ে গেলে ব্যাটারি কেসে সেট করে ফেলব। এরপর কেবলগুলো বের করে নেব নির্দিষ্ট গ্যাপ দিয়ে। এখানে এই দুটি সুইচিং কানেকশন, পেছনের এই দুটি চার্জিং মডিউল কানেকশন। চার্জিং মডিউলটি এবার নির্দিষ্ট পজিশনে বসাবো। এজন্য মডিউলটির ব্যাক সাইডে লাগিয়ে নেব শক্ত ধাঁচের বোথ সাইড টেপ। মডিউলটি বসানো হলে শক্তভাবে চেপে সেট করব। এমনভাবে সেট করব যেন চার্জ করতে গেলে সরে না যায়। ব্যাটারি থেকে পজিটিভ কেবলটি এবার কানেক্ট করব। সোল্ডার করব চার্জিং সার্কিটের ব্যাটারি পজিটিভ কানেকশনে। একইভাবে নেগেটিভ কেবলটিও সোল্ডার শেষ করব। হয়ে গেল ব্যাটারি চার্জিং প্রিপারেশন। এখন বাকি রইল মোটর চালাতে সুইচ কানেকশন। এজন্য এই দুটি কেবল সোল্ডার করব মিনি সাইজ রকার সুইচে। সুইচ সোল্ডারিংয়ের আগে ইলেকট্রনিক্স ইউনিট ফ্যান বডিতে সেট করব। এই অবস্থায় কেবলগুলো বের করে নেব সুইচিং গ্যাপের মধ্য দিয়ে। সুইচে এবার কেবল দুটি সোল্ডার করে নেব। এটুকু হয়ে গেলে ইলেকট্রনিক্সের অ্যাসেম্বলি ফুল কমপ্লিট। চলুন এবার প্রাথমিক টেস্ট করি, দেখি অ্যাসেম্বলির কাজ ঠিকভাবে হয়েছে কিনা। আমরা শুনতে পাচ্ছি মোটর ঘুরছে ফুল স্পিডে, অর্থাৎ ব্যাটারি কানেকশন ঠিক আছে, কাজ করছে সুইচিং সিস্টেম। এবার পাখা লাগিয়ে টেস্ট করব বাতাসের পরিমাণ। দেখুন প্রচণ্ড স্পিডে পাখা ঘুরছে, সাথে বেশ অনেকটা সাউন্ড হচ্ছে ঘূর্ণন প্রক্রিয়ায়। সঠিক ডিরেকশনে ফ্যান ঘুরছে হাত রেখেই বোঝা যাচ্ছে কতটা শক্তিশালী বাতাস এটা প্রবাহিত করে। চলুন দেখে নেই। চমৎকার সব ইউনিক গ্যাজেটের রিভিউ, এগুলো তৈরির প্রযুক্তি সহ বিভিন্ন গ্যাজেট তৈরির আইডিয়া পেতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন দারুণ সব ভিডিও মিস করে থাকলে। হাই আরপিএম মোটর হওয়ায় প্রচুর বাতাস দেয় কোর্ডলেস মোটর। আশা করি এটা দেখে বাতাসের গতি আপনারা বুঝতে পারছেন। এই পরিমাণ এয়ার ফ্লোতে ব্লেডলেস ফ্যান কাজ করবে দারুণভাবে।
সফল টেস্টের পর ক্যাসিং অ্যাসেম্বলি শেষ করব। এ পর্যায়ে ফ্যান হেড সেট করে ফেলব। হয়ে গেলে মাউন্ট করব ইনার হেড। এটুকুই ছিল ব্লেডলেস ফ্যান তৈরির ফুল প্রসেস। খুবই সহজে এবং চমৎকারভাবে আমরা বানিয়ে ফেললাম একটি হ্যান্ডহেল্ড এবং পোর্টেবল ব্লেডলেস ফ্যান। ফ্যানটির কালার চয়েস, সেটআপ প্রক্রিয়া সবকিছু মিলে দেখতে দারুণ হয়েছে। চমৎকার কনসেপ্টে তৈরি হয়ে গেছে একটি নাইস লুকিং ব্লেডলেস ফ্যান। প্রচুর গরমে এটা খুবই কাজের একটি গ্যাজেট হবে। কোনো ব্লেড দেখা না গেলেও পাওয়া যায় প্রচুর বাতাস। ফ্যান রিচার্জ করতে নিচে থাকছে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট। কোর্ডলেস মোটরগুলো খুব বেশি পাওয়ার কনজিউম না করায় এক চার্জে এটা চলবে দীর্ঘ সময়। এবার সময় হলো ফাইনাল টেস্টের। দেখুন টেস্ট রেজাল্ট কেমন ছিল। কোর্ডলেস মিনি মোটর ফুল স্পিডে চলে অনেকটাই সাউন্ড হয় এই ফ্যানে। তবে সেম কনসেপ্টে বড় আকারে ফ্যান তৈরি করলে ব্যবহার করা যাবে ব্রাশলেস মোটর। অনেক মডেলের ব্রাশলেস মোটর আছে যেগুলো হাই স্পিডে ঘুরতে পারে। হাই স্পিডে ঘুরলেও যেগুলো তেমন একটা নয়েজ করে না। বড় সাইজে ব্লেডলেস ফ্যান বানালে বিষয়টি আপনারা দেখতে পাবেন। ভবিষ্যতে ট্রাই করব। যাই হোক, এভাবেই তৈরি করেছি আজকের ব্লেডলেস মিনি ফ্যান। রিচার্জেবল, পোর্টেবল এবং হ্যান্ডি একটি গ্যাজেট। সব মিলে খুবই চমৎকার ছিল আজকের প্রজেক্ট। ভিডিওতে ব্যবহৃত ইলেকট্রনিক্সের লিঙ্ক খুঁজে পেলে দিয়ে রাখবো ডেসক্রিপশনে। আজকের কনসেপ্টে চাইলে 3D প্রিন্টার ছাড়াও এটা বানাতে পারবেন। পিভিসি পাইপ দিয়েও তৈরি করা সম্ভব ব্লেডলেস মিনি ফ্যান। আশা করছি দারুণ একটি গ্যাজেট বানিয়ে দেখাতে পারলাম আজকের ভিডিওতে। এরকমই নিত্য নতুন কনসেপ্টের গ্যাজেট তৈরির ভিডিও আরও দেখতে পারেন। এজন্য গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাথে অন রাখুন বেল আইকন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সম্ভব হলে শেয়ার করুন সবার সাথে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।